সড়ক একেবারে মরণ ফাঁদ হয়ে গেছে এই বেহাল দশা এই কালভার্টটির। সেটি হলো লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাদি ইউনিয়নের যে ভোটমারি থেকে চামটা যে বাইপাস সড়কটি রয়েছে সেই সড়কের অর্থাৎ একেবারে রেলগেটের যে বটতলা মোড়, সেই বটতলার মোড়ের পাশে যে কালভার্টটি, এই কালভার্টটির মাঝখানে একেবারে ভেঙে গেছে। এই ভাঙা 2 দিন বা 4 দিন আগে নয়, প্রায় 2 হইতে 2.5 বছর আগে এই ভাঙনটি ভেঙে যায়। ফলে এখানকার একেবারে ভারী যানবাহন যেমন চলতে পারছে না, সে কারণে তাছাড়া প্রতিদিনেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। কিন্তু অথচ এ নিয়ে কারো যেন মাথা ব্যথা নেই, এ নিয়ে কারোই যেন মাথা ব্যথা নেই। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা উপজেলা প্রকৌশলী এটি দেখভালের দায়িত্ব কিন্তু উপজেলা প্রকৌশলী অধিদপ্তর LGED, কিন্তু তাদেরও কোনো ভূমিকা নেই। ফলে প্রতিদিনেই নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা এখানে একজন বলল যে গতকালকে একজন মোটরসাইকেল পড়ে গিয়ে একেবারে গুরুতর অসুস্থ হয়েছে, তাকে রংপুর নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিনেই কখনো অটো উল্টে বলতেছে, কখনো ভ্যান উল্টে বলতেছে, কখনো সাইকেল উল্টে বলতেছে, কখনো মোটরসাইকেল উল্টে পড়তেছে। এটি হলো, আবারও যদি আপনাদেরকে বলি, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাদি ইউনিয়নের আপনাদের যদি বলি ভোটমারি থেকে চামটা যে বাইপাস সড়কটি রয়েছে, সেই বাইপাস সড়কের ভোটমারি পার হয়ে যে বটতলা রয়েছে, যেটাকে চামটা মোড় বলে, সেই চামটা মোড়ের থেকে এই 1-150 গজ পাশে একটি কালভার্ট। সেই কালভার্টটি প্রায় 2-2.5 বছর ধরে মাঝ পথে ভেঙে পড়েছে এবং প্রতিদিনেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। আমরা দেখছেন যে অটো ভ্যান যারা যাচ্ছে খুব কষ্টে ভাবে করতেছে। আমরা দেখছি যে একেবারে মানে রিস্ক নিয়ে যাচ্ছে। আমরা 2-1 সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি অবস্থা ভাই, এটা কতদিন ধরে কি অবস্থা একটু বলবেন? এটা প্রায় 2 বছর থেকে এরকম আছে। 2 বছর থেকে এখানে অনেক দুর্ঘটনা ঘটছে। গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টে একজন মোটরসাইকেল উনি একবারেই মরার পথে আর কি চলে গেছে। কিন্তু এটার কোনো মেম্বার চেয়ারম্যান এটা কোনো কাজ করতেছে না। এটি কিন্তু দেখভালের দায়িত্ব এলজিডির কিন্তু বিশেষ কর্মসূচি আছে। এই কর্মসূচিতে ব্যস্ত সড়ক। আমরা দেখছি আরেকজন ভ্যানাল আছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে আপনি এই রোডে চলাচল করেন তো, কি অবস্থা, কতদিন ধরে এই অবস্থা? এই অবস্থা কমপক্ষে 5 মাস 6 মাস থাকি, তারও বেশি হবে। হ্যাঁ, তারও বেশি হয়। এটা অ্যাক্সিডেন্ট হয় না, পড়ে যায় না কেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায় না। আমরা এখানকার যে প্রত্যক্ষদর্শী আছেন বা এখানকার যে যুবকরা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে এই কেউ এখন পর্যন্ত সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। কি অবস্থা একটু বলবেন? এটা গত 2-1.5 বছর থেকে এই অবস্থায় আছে এখন পর্যন্ত। এইখানে কোনো ধরনের হয় না। আর এইখানে যে স্বাভাবিক চলাচলের জন্য যে ব্যবস্থাটা করা প্রয়োজন সেটাও কখনো করেনি। মাইক্রো ট্রাক তো যেতে পারে না। মাইক্রো ট্রাক যেতে পারে না, বাজারের মধ্যে দিয়ে যায়, যে কারণে আবার জ্যামের সৃষ্টি হয় বাজারে গ্যাঞ্জাম হয় যে কারণে। আর এইদিকে মানে কিছুদিন আগে একটু মাটি ফেলা হয়েছিল এলাকার সাধারণ জনগণ, কিন্তু এখানে কোনো ধরনের তারা উপর থেকে LGED বা যাদের রাস্তা যাদের ইয়েতে থাকে তারা কখনো কেউ আসেনি এখন পর্যন্ত। এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে চলে যাচ্ছে। একটু বলেন তো কি অবস্থা? এইটাতে হচ্ছে ভাই, আমাদের দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে আমাদের কালীগঞ্জ উপজেলার মধ্যে একটা বড় বাজার হচ্ছে চামটাহাট, যেখানে হাটের দিন করে এই জায়গাটায় প্রচুর সমস্যা হয়। এই রাস্তাটা হয়তো বা আপনি দেখছেন যে অনেক সমস্যা। দেখেন 2 সাইড দিয়ে ব্রিজটার কি অবস্থা, গাড়িগুলো মাঝে মাঝে ওখানে লেগে যায়। এখানে কালকে রাত্রে একজন মোটরসাইকেল আরোহী অনেক আর কি বড় ধরনের অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেছে। এখানে আমরাও মাঝে মাঝে যাতায়াতের পথে সমস্যা হয়ে যায়, আমাদের অন্ধকার, এখানে কিছুই দেখা যায় না। এখানে তো কোনো লাইটেরও ব্যবস্থা নাই। এখানে দেখা যায় যে 2 দিন পর পর একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্রিয় দর্শক, এই মরণ ফাঁদ আপনাদেরকে আমি প্রথমটি বলছিলাম যে একটু সহকর্মী আরো অনুরোধ করবো ভালো করে দেখুন। একেবারে মরণ ফাঁদ। কবে LGEDর ঘুম ভাঙবে আমি জানি না, কবে LGEDর ঘুম ভাঙবে। আমি নিজেও এই পথের পথচারী। আমি দেখছি যে প্রায় 2-2.5 বছর ধরে এই অবস্থা। কোনোভাবেই যেন এটা কারো ঘুম ভাঙছে না। ফলে একেবারে মরণ ফাঁদ হচ্ছে প্রতিদিনই। আপনাদের যেমনটি বলছিলেন একজন স্থানীয় লোকজন, যে এই লালমনিরহাট জেলার মধ্যে একটি বড় হাট কিন্তু চামটা হাট। এই চামটা হাটে অসংখ্য গরু বিক্রি হয় এবং অনেক গাড়ি আসে। ফলে নানা আপনার সঙ্গে একটু কথা বলবো। কি অবস্থা একটু বলেন তো? অবস্থা তো খুব খারাপ। জি, এই ব্রিজে 2-1টা ঘটনা প্রতিদিন হয়। এই ব্রিজটা আজকে 1-1.5 বছর থেকে এই সমস্যা। ব্রিজটার কোনো উদ্যোগ নেই ভালো করে। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে একেবারে মরণ ফাঁদ হয়ে গেছে। প্রতিদিনেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, মানুষজন নানাভাবে আহত হচ্ছেন। স্থানে এ নিয়ে LGEDর কোনো মাথা নাই। তাই এখানকার যে এই পথ দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু বলছেন যে LGED যেন দ্রুত এটি মেরামত, অত্যন্ত নতুন ব্রিজ নির্মাণ না হলে যেন এই ব্রিজটিকে কিভাবে মেরামত করা যায় সেই উদ্যোগের সিদ্ধান্ত নেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার
মদাদি ইউনিয়নের ভোটমারি বাজার হইতে চামটাহা গেতেই যে বাইপাস সড়কটি রয়েছে, সেই বাইপাস সড়কের ভোটমারির পাশে যে বটতলা রয়েছে রেল ক্রসিং, সেই বটতলার কাছেই এই কালভার্টটির মাঝখানে একেবারে ভেঙে গিয়ে একটি মরণ ফাঁদ তৈরি হয়েছে। প্রতিদিনেই কেউ না কেউ এই ভাঙ্গায় পড়ছে এবং নানাভাবে আহত হচ্ছেন, এবং 2 বছর আগে একজন আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারাও গেছেন, এমন খবরও আমাদের কাছে আছে। সব মিলে এটি একটি মৃত্যু কূপ হয়ে গেছে। এ নিয়ে এলজিডির কোনো মাথা ব্যথা নেই। স্থানীয় লোকজন এই বিষয়ে এলজিডি কালীগঞ্জের শুভ দৃষ্টি কামনা করছেন। হাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।